এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, এক মাস অতিক্রম করে আরো এক সপ্তাহ আমাদের থেকে অতিবাহিত হয়েছে। আর কিছুদিন পরেই আরো একটি ফজিলতপূর্ণ মাস জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। পবিত্র ঈদুল আজহা এবং কুরবানির মতো অত্যন্ত আনন্দপূর্ণ একটি আমল আমরা করব, যারা প্রতিনিয়ত করে থাকি তারা প্রস্তুতি নিচ্ছি। বাকি রমজান মাসে যেরকম শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বেঁচে ছিলাম, পিছনের এই এক মাস প্রত্যেকে যার যারটা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমি শয়তানের কাছে পরাজিত। জোরে বলেন ঠিক কিনা? এই এক মাসে যাচাই হয়ে যাওয়ার কথা যে রমজানে আমার ফজর নামাজ কাজা হইতো না, এখন কাজা হয়ে যায়। রমজানে আমার যেই গুনাহগুলো হইতো না, এখন সেই গুনাহগুলো হয়ে যায়। রমজানে যে আমলগুলো ছুটতো না, এখন সেগুলো ছুটে যায়। জোরে বলেন বাস্তবতা কিনা? কারণ কি? রমজানে আল্লাহ পাক শয়তানকে বন্দী রেখেছিলেন। এজন্য রমজান পরবর্তী জুমায় আলোচনা করেছিলাম যে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জুমার আলোচনায় আমরা জানতে পেরেছি শয়তান আমাদের চিরশত্রু, এমনকি আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আদি মাতা, ওনাদেরকে পর্যন্ত শয়তান তার ওয়াসওয়াসার মাধ্যমে জান্নাত থেকে বের করেছে। শয়তান এরকম শত্রু আমরা ওই জুমায় জানতে পেরেছি যে একটা আদম সন্তান জন্ম হওয়ার সাথে সাথে এই শয়তান খোঁচা মারে, যার কারণে বাচ্চা কেঁদে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? আমরা হয়তো দেখি এমনি কান্না করে, কিন্তু হাদিস বলতেছে যে এটা শয়তানের মাসসুস শয়তান, শয়তানের অসৎ স্পর্শের কারণে জন্মের পরে বাচ্চা কেঁদে ওঠে। আমরা সেই জুমায় এটাও জেনেছি যে শয়তান তার আদম সন্তানকে জাহান্নামী বানানোর জন্য যে কার্য পরিচালনা করে, সার সিংহাসন সে সমুদ্রের মধ্যে স্থাপন করে, এরপরে সে তার চেলাবেলাকে পাঠায়। সবচেয়ে শয়তান খুশি হয় তার ওই চেলার উপরে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায় আর তালাক এবং বিচ্ছেদ পর্যন্ত পৌঁছায় দেয়। সে বিষয়ে আলোচনা হতার কারণ হচ্ছে শয়তান জানে যে তালাক আগে হোক, পরে বিভিন্ন হিলা বাহানা দিয়া, বিভিন্ন মানুষের মাতবর পর্দান ধরাইয়া, অবৈধকে বৈধ বানায়া, মুরব্বীরা বৈশা বিয়া পড়াইয়া দিয়া জিনার বৈধ ব্যবস্থা করে দেওয়া হয়। আর যারও সন্তান অবৈধ সন্তান বৈধ সন্তানের পরিচয়ে সমাজে বিস্তার লাভ করবে। এই গত একদিন আগেই একজন, আমি মাদারীনগরে কিছু কিতাব কেনাকাটা করতেছেন, একজন ফোন দিয়েছে, বলতেছে যে হুজুর, একজন মানুষ সে ভালো থাকে, সুস্থ থাকে, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এইরকম মাথা গরম হয়ে বিবির উপরে রাগ কইরা 3 কথা কইয়া হয়েছে। আমি বললাম যেহেতু রাগ কইরা বলছে তার মানে সে সুস্থ, স্বাভাবিক, সে বুঝে তার রাগের মাথা রাগ উঠছে, এই জন্যই বিবিরে বলছে। এখন হুজুর যদি হুজুর দিয়া বিয়া পড়াইতে দিলে যায় যে গুণী, আমি হুজুর কেন, স্বয়ং আল্লাহ রসুল আইসাও যদি বিয়া পড়ায় তবুও হবে না। তার কারণ হচ্ছে এই মাসলা কোরআন দ্বারা প্রমাণিত যে 3 তালাক হয়ে গেলে আরেক স্বামীর থেকে ঘুরে আসার আগ পর্যন্ত কি নাই, জায়েজ নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআনের শব্দ, এটা হুজুরদের বানানো না। যে 3 তালাক হয়ে গেলে আগের স্বামী যে নতুন করে বিবাহ করতে চায়, মাঝখানে কি হইতে হবে, আরেক স্বামী থেকে ঘর সংসার করে এবং বিবাহের মাধ্যমে শারীরিক মেলামেশা হয়ে আসতে হবে। বিবাহ দিল এরকম একজনের কাছে, বুড়া বৃদ্ধ, যে শারীরিক মেলামেশা করার সামর্থ্য নাই, তাইলে জীবনও ফিরে আসার কি নাই, সুযোগ নেই। আল্লাহ তাআলা শয়তানের এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, যেহেতু শয়তান আমাদের শত্রু, শয়তান নানাভাবে চেষ্টা করে আমাদেরকে গুমরাহ করার জন্য।
এজন্য স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, যেরকম শয়তান তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করা পর্যন্ত পৌঁছিয়েছে, এজন্য আল্লাহ পাক ওই আদম সন্তান বইলা আমাদেরকে ডাইকা বলতেছেন। পবিত্র কোরআনের সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদেরকে ডাইকা ডাইকা আল্লাহ নিজে বলতেছেন, ইয়া বানি আদম। সবাই মনোযোগ এদিকে দেন, ওদিকের কাজ ওদিকে করুক, মনোযোগ কথার দিকে খেয়াল করে। তা আল্লাহ পাক আদম সন্তানকে ডাইকা বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান। আল্লাহ পাক সব জায়গায় বেশিরভাগ ডাক দেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর মুসলমানদেরকে বিশেষভাবে আল্লাহ পাক ডাকেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কিন্তু এই জায়গায় যেহেতু আল্লাহ পাক শয়তানের ব্যাপারে কথা বলবেন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন হে আদম সন্তান বইলা, যাতে করে শয়তান যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছে, এটা যেন আমাদের মনে হয়, শয়তানের প্রতি যেন ঘৃণা জন্মায়, শয়তানকে যেন শত্রু বাস্তবেই মনে করি। এজন্য এই জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা বইলা ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি বইলা ডাক দেন নাই। এই জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, সাবধান সাবধান, শয়তান যেন তোমাদেরকে দ্বীনি ফিতনায় না ফেলে, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। কামা আখরাজা আবওয়াইকুম, যেরকম শয়তান ফিতনায় ফালায়া বিভ্রান্ত করে তোমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে, তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছে। তাহলে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমাদেরকে শয়তান থেকে সতর্ক করেছেন যে না, এই শয়তান থেকে সতর্ক থাকতে হবে। এজন্য আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলি আর শয়তানের পথগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব। আর সিরাতাল মুস্তাকিমের পথ কোথায় থেকে চিনব? কোরআন এবং সুন্নাহ থেকে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের আলোচনা থেকে আমরা সিরাতাল মুস্তাকিম চিনব। এই সিরাতাল মুস্তাকিম ছাড়া অন্য যে পথে আমরা যাই না কেন, সেটা শয়তানের পথ। জোরে বলেন ঠিক কিনা? আর এই সিরাতাল মুস্তাকিম পাওয়ার মুহতাজ আমরা মৃত্যু পর্যন্ত। এই যে কয়েকদিন আগে আরব থেকে, তায়েফ থেকে যে জামাত আমাদের এখানে এসে আলোচনা করেছিল, ওনার আলোচনার মধ্যে এটা ছিল, উনি বলেছিলেন যে আমরা হেদায়েতের মুহতাজ, সিরাতাল মুস্তাকিমের মুখাপেক্ষী মৃত্যু পর্যন্ত। এজন্য স্বয়ং আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েতের পথে রাখেন, হেদায়েতের পথ দেখান। এটা মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব, মৃত্যু পর্যন্ত সব নামাজে আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। যেন আল্লাহর কাছে এই সিরাতাল মুস্তাকিম চাই, শয়তানের পথ থেকে যেন বাঁচতে পারি, এই সাহায্য আল্লাহর কাছে চাওয়া স্বয়ং কে শিখাইছে? আল্লাহ শিখাইছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক দ্বীনের পথ আপনি আমাদেরকে দেখান। তাহলে যেহেতু মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়ব তত নামাজে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, তাইলে এই সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মানে এই দোয়াটাও আমাদের করতে হবে। যেহেতু মৃত্যু পর্যন্ত আমরা শয়তানের ধোঁকা থেকে মুক্ত না, এই জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করে যেতে হবে যে আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই কথা বলেছেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে জমিনের মধ্যে একটা লম্বা ডাক টানছেন। কি করছেন? লম্বা ডাক টানছেন। হাদিসের শব্দ, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান মুস্তাকিমান। এদিকে খেয়াল করেন, আল্লাহ রাসূল এরকম সোজা একটা ডাক টানছেন, খাত্তান মুস্তাকিমান, এরকম সোজা একটা ডাক টানছেন। ফাকালা হাযা সাবিলুল্লাহ, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝাইতেছেন এই যে আমি সোজা ডাকটা টানলাম, এটা হচ্ছে আল্লাহর দ্বীনের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন
সুম্মা খাত্তা খুতুতান বিয়ামিনিহি ওয়া শিমালিহি, এই লম্বা সোজা দাগের এদিকে একটা দাগ টানছেন, এদিকে একটা দাগ টানছেন, এদিকে একটা দাগ টানছেন, আবার এদিকে টানছেন, এদিকে ডানে বামে আর অনেকগুলো ছোট ছোট দাগ টানছেন আল্লাহ রাসূল। ওয়া ক্বালা হাযিহি সুবুল, হে আমার উম্মতরা জাইনা রাখো এই সোজাটা হইল আল্লাহর রাস্তা, আর এই যে ডানে বামে আরো রাস্তা এগুলাও রাস্তা, কিন্তু আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেক রাস্তার ডানে বামে যে রাস্তাগুলো প্রত্যেক রাস্তার মাথায় একটা করে শয়তান দাঁড়ানো আছে। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, একটা শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, যে শয়তান ওই দিকে ডাকতেছে, অফার দিতেছে, আসো এদিকে, এদিকে আনন্দ ফুর্তির দিকে আসো, কত ফুর্তির জায়গা, এদিকে আসো, এটাই সঠিক। এইরকম শয়তান অনেক সময় খারাপটাকে আমাদের সামনে সজ্জিত কইরা জাইয়ানা লাকুমুশ শাইতান, শয়তান অনেক সময় খারাপটাকে আমাদের জন্য কি করে সুসজ্জিত করায়া ভালোভাবে উপস্থাপন কইরা মনাকর্ষক বানায়া শয়তান পেশ করে আর ডাকতে থাকে যে আসো এই পথে আসো, ওই কোরআন সুন্নাহর সঠিক পথে যায় না। এরপর আল্লাহ রাসূল কোরআনের অন্য একটা আয়াত পড়ছেন, সুম্মা তালা হাযিহিল আয়াত ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে এই যে আমি কোরআন সুন্নাহর যে রাস্তা দিলাম, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার যেই রাস্তা, এই রাস্তা হইল আমার সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, আমার এই সঠিক রাস্তা তোমরা চলো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, কিন্তু আশেপাশে ডানে বামে শয়তানি যত রাস্তা আছে ওই রাস্তাগুলো তোমরা কেউ অনুসরণ কইরো না। এটা কার কথা? স্বয়ং আল্লাহ বলতেছে। পরিণতি কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ডানে বামের রাস্তায় যাও, এমন পথে তুমি চললা, এই পথের ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো সমর্থন নাই, এমন কাজ তুমি করলা যে কাজের ব্যাপারে কোরআন সুন্নাহয় কোনো সমর্থন নাই, এমন অভ্যাস তুমি বানাইলে যে অভ্যাসের নিন্দা আছে কিন্তু সমর্থন এবং প্রশংসা কোরআন হাদিসে নাই, তার মানে হলো শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, বলে নাউজুবিল্লাহ। তাইলে এই হাদিস থেকে বুঝলাম যে শয়তান প্রতি পদে পদে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন ফন্দি করতেছে। সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে সরিয়ে ফেলার জন্য শয়তান তার কুমন্ত্রণা এবং তার চেষ্টা জারি রেখেছে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শয়তান যেন কোনোভাবে আমাদেরকে কি না করতে পারে, পথভ্রষ্ট করতে না। এজন্য সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। নেকের কাজ যখন বান্দা করতে আসে তখনও শয়তান আসে, গুনাহের কাজ তো ওয়াসওয়াসা দিয়া শয়তান করায়, আর নেকের কাজ যখন বান্দা করতে যায় শয়তান ওয়াসওয়াসা দিয়া ওই নেকের কাজের সময় সে বিভ্রান্তি সৃষ্টি করে, ওই নেকের কাজের সময় শয়তান আইসা ডিস্টার্ব করে। এই জন্য দেখবেন নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই এমন এমন কথা মনে হয়ে যায় যে এই কথা নামাজের বাইরে কি হয় না, মনে হয় না। বাস্তবতা কিনা বলেন? সহিহ হাদিসের মধ্যে এসেছে যে নামাজে মুসল্লির নামাজে ডিস্টার্ব করার জন্য আলাদা একটা শয়তান নিয়োজিত, এর কাজই হইল নামাজে কি করবে, ডিস্টার্ব করবে, নামাজে মনোযোগ আরেক জায়গায় নিয়ে যাবে, নামাজে রাকাত সংখ্যা ভুলাইয়া দিবে, অথবা নামাজে অন্য অন্য কথা মনে করাইয়া দিবে। এইরকম একটা স্পেশাল শয়তান আলাদাভাবে নিয়োজিত। হাদিসের শব্দ, হাদিসটা খুবই মজার, হাদিসের শব্দ এরকম এসেছে যে যখন আজান দেওয়া হয় শয়তান এই আজানের আওয়াজের কারণে, ইমানের শক্তির কারণে ভয়ে শয়তান পালাইতে থাকে, ওয়ালাহু দুরাত, তার পিছনের রাস্তা দিয়ে হাওয়ার আওয়াজ সহ সে বেরোতে থাকে। কেন সে পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছেড়ে আওয়াজ করে? যেন আজানের আওয়াজ তার কানে না যায়। আমাদের সমাজেও কিছু নাস্তিক আছে দেখবেন, এরা আজানের শব্দ সহ্য হয় না, আছে না নাই? সারাদিন ড্যাক্স বাজলো কোনো সমস্যা নাই, সারাদিন গান বাদ্য হইলো এদের কোনো সমস্যা নাই, মসজিদের মাইক দিয়ে যদি আজান বাজে, গজল বাজে, বয়ান হয়, এগো সমস্যা হয়। জোরে বলেন, এই শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। কারণ ভালোটা তো ভালো লাগে না, শয়তানেরও আজান ভালো লাগে না, তো শয়তানের কানে যেন আজানের আওয়াজ না যায়, এজন্য শয়তান ওয়ালাহু দুরাত, সে পিছনে রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে আওয়াজে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়তে থাকে, যেন আওয়াজের কারণে তার কানে আজানের আওয়াজটা কি না পৌঁছে না পৌঁছে। এরপর আল্লাহ রসুল বলেছেন যখন এই আজানটা শেষ হয় শয়তান আবার ফিরে আসে, ফিরে আইসা শয়তান নামাজি ব্যক্তির সামনে আইসা সে ওয়াসওয়াসা দিতে থাকে,
সে অদৃশ্য থেকে নামাজি ব্যক্তির মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, বলতে থাকে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। বান্দা ওইটা মনে কর, ওইটা মনে কর, এইটা মনে কর, মানে যেটা আপনি ভুলে গেছেন সারা সময় মাথায় আসে না, ওই শয়তান এসে নামাজে বলতে থাকে যে এটা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো। তাহলে শয়তান আমাদের কেমন শত্রু চিন্তা করেন। প্রথমত চেষ্টা করবে যে নামাজে যেন কি না আসে। আর আপনি ভাইছেন শয়তানের সাথে যুদ্ধ করে মনকে আপনি বিজয়ী করে ফেলছেন, আপনার মনকে আল্লাহর আনুগত্যশীল বানায় আপনি নামাজে চলে আসছেন। শয়তান কিন্তু কি হয় নাই, নিরাশ হয় নাই। শয়তান নিরাশ হয় না, কারণ শয়তান চাবে যে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি এর গোমরা করতে পারি তাহলে শয়তানের সফল। তো শয়তানের মনে করাতে থাকে। এই জন্য একটা ঘটনাও বর্ণিত, এজন্য উনি হাদিসের কিতাব লেখেন নাই। উনি যদি হাদিসের কিতাব লিখতো এরকম আরো 3টা বুখারী উনি লিখতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, আমরা বলতেছিলাম যে শয়তান আমাদের শত্রু। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে চক্রান্ত করে। এখন থেকে ধারাবাহিক এরকম শয়তানের চক্রান্তের বিভিন্ন সুরত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার, মানার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বললাম এই কথা